আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে আসলে ভেড়া পালন কতটা লাভজনক। বাস্তবে কি ভেড়া পালনে কোনো লাভ আছে নাকি লস? আসলে এই বিষয়টা জানতে হলে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনি যদি ভেড়া পালন করেন, কারণ প্রত্যেকটা জিনিসই মানুষ পালন করে লাভের আশায়। কেউ কিন্তু যে আপনার শখ করে হোক, যেভাবে হোক, মানে কোনো কিছু পালনের একটা চিন্তা ফিকির করে যে আমি এটা পালন করতে চাই, একটা আমি শখের বসে একটা খামার করবো, হ্যানত্যান ইত্যাদি। তো যে ব্যক্তি আসলে শখের বসে করেন তিনিও কিন্তু লাভের আশাই করেন, ঠিক আছে? তো আসলে বাস্তবে ভেড়া পালনে লাভ কিনা, আসলে ভেড়া পালনে লাভ সেটা কিভাবে আমি আপনাদেরকে বলি। অনেক মানুষ চিন্তা করে, এত তাড়াহুড়া করে যে আসলে মনে হয় যে কিনে আনার পর থেকেই দ্বিতীয় বা প্রথম মাস থেকেই তার মনে হয় ইনকাম শুরু হয়ে যায়। এটা কিন্তু কোনো এমন একটা জিনিস নয় যে আপনি এখানে বাড়িতে কিনে নিয়ে আসলেন তারপর তো শুধু ইনকাম শুরু হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। আপনি যদি প্রাথমিক অবস্থায় যদি 10টা ভেড়া বা গারল আপনি কিনেন, তাহলে দেখা যাবে এই 10টা যদি প্রেগনেন্ট কিনেন অথবা বাচ্চা সহকারে কিনেন, তাহলে একটা ভেড়ার ন্যূনতম 1 বছর বয়স হলে সে প্রাপ্তবয়স্ক হয়। সেটা ভেড়া হোক কিংবা গারল হোক অথবা ছাগল হোক, যেটাই হোক না কেন, এদের ক্ষেত্রে 1 বছর বয়স হলে তারা পূর্ণ বয়স হয় তাদের। আর পূর্ণ বয়স যখন হয় তাকে কিন্তু আসলে আমাদের দেশে বা মুসলমানদের রীতিনীতি অনুযায়ী তাকে কুরবানি দেওয়া সঠিক বলে বিবেচিত হয়, যে তাকে কুরবানি দেওয়া যাবে যেহেতু 1 বছর বয়স হয়েছে। তো সেক্ষেত্রে আপনি ধরেন 10টা কিনেছেন, তো 10টা থেকে আচ্ছা আপনার 2টা করে বাচ্চা ধরলেও 20টা বাচ্চা হবে। তো 20টা বাচ্চা আপনার বড় হতে হলে মিনিমাম আপনি যদি 1 বছর আপনি যদি পালন করেন, 1 বছর তো পালন করতেই হবে। তাহলে 1 বছর পালন করলে ওই 20টা বাচ্চা যদি কোনো রোগ ব্যাধি যদি না হয়, যদি আল্লাহ তাআলা যদি তাদেরকে সুস্থ রাখে, তাহলে দেখা যাবে 1 বছর পর আপনি 20টা বিক্রি করতে পারবেন। আপনি কিন্তু 10টা কিনে নিয়ে আসছেন, 10টাই থাকবে। যে 10টা থেকে যে 20টা বাচ্চা হয়েছে 2টা করে, তাহলে ওই 2টা বাচ্চা যদি বেঁচে থাকে, সুস্থ থাকে, তাহলে পূর্ণ 1 বছর পর আপনি এগুলো আপনি বিক্রি করতে পারবেন। এটা হলো 1 নম্বর বিষয়। এখন তখন বাজার মূল্য কেমন হবে সেটা তখন বোঝা যাবে। কারণ আপনি 1 বছর পূর্বে যে মূল্যে কিনেছেন, হয়তো 1 বছর পর মূল্যটা বাড়তে পারে বা কিছুটা কমতে পারে, সেটা বাজারের ওপর আসলে নির্ভর করবে। তো আপনার কিন্তু সেই আগের 10টা থেকে গেল, 1 বছর পর আপনি 20টা বিক্রি করলেন, অথবা 20টার থেকে হাতে কোনো যদি দুর্ঘটনা ঘটে বা একটা বাচ্চা হয়, সেক্ষেত্রে হয়তো আপনি আমি ধরে নিলাম 15টার মতো, তাহলে 15টা বিক্রি করলেন। মিনিমাম যদি আপনি 8,000 টাকা করে বিক্রি করেন অথবা 5,000 টাকা করে বিক্রি করেন, তাহলে কিন্তু দেখা যাবে আপনার হিসাব অনুযায়ী যে কত টাকা হবে আপনি বিক্রি করলেন। আবার কিন্তু সেগুলো এই 1 বছরের ভিতরে কিন্তু আবার কিন্তু আপনার যে 10টা রয়েছে, এই 10টা কিন্তু আবার তারা প্রেগনেন্ট হবে। তাহলে আবার 1 বছর পর আপনি এখান থেকে আবার বাচ্চা হলে আবার আপনি বিক্রি করতে পারবেন। তাহলে 1 বছর পরে আপনার ইনকাম শুরু হবে। এখন 1 বছরে আপনি কত টাকা খরচ করবেন, কত টাকা তাদেরকে খাওয়াবেন, এটা হচ্ছে আপনার বিষয়, ঠিক আছে? আপনি কত টাকা তাদেরকে খাওয়াবেন। আর বিশেষ করে যেহেতু এই প্রাণীটা আপনার চড়ে খেতে ভালোবাসে, তো যাদের এলাকায় চারণভূমি রয়েছে তাদের খরচটা অনেক কম হবে। আর যাদের এলাকায় চারণভূমি নেই, আবদ্ধ অবস্থায় পালন করবেন, তাদের কিন্তু খরচের অ্যামাউন্টটা বেড়ে যাবে। তো সেই খরচের ওপর আপনার নির্ভর করবে যে আপনি কত টাকা খরচ করলেন, কত টাকা আপনি তাদের পেছনে খাটালেন, বা কত টাকা প্রফিট করলেন, লাভ করলেন, সেটার ওপর আসলে যোগ বিয়োগ হবে। তো প্রত্যেকটা জিনিসে আপনি পালনের ক্ষেত্রে লাভ আছে, লাভ নেই এ কথা বলা সম্পূর্ণরূপে ভুল। আল্লাহ তাআলা যেটা মানুষের জন্য হালাল করেছেন, পালন করা জায়েজ করেছেন, তো সেটার ভিতর অবশ্যই লাভ আছে, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা ন্যূনতম একটা ধারণা দিলাম যে অবশ্যই লাভ আছে। কিন্তু আপনি চিন্তা করলেন যে 10টা কিনছেন, এগুলো 20টা বাচ্চা বিক্রি করে দিলে আপনার 10টাই থেকে যাবে। আপনি যদি চিন্তা করেন যে না, আমি আরও বাচ্চা রাখতে চাই বা আমি 40টা 50টা মতো করতে চাই, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি কিনে নিয়ে আসার পরের 1 বছর পর থেকে আপনার যে 10টা থেকে 10টা হোক কিংবা 20টা হোক, যেটা হবে সেটা অতিরিক্ত যেগুলো হলো সেগুলো আপনি বিক্রি করলে সেখান থেকে প্রফিট অর্জন করতে পারবেন। এটাই হলো বাস্তব।
তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে আপনার মতামত আপনি পেস্ট করবেন, অথবা আমার থেকে কিছু জানতে চাইলে আপনার সেখানেও বলতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।